গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। এখন কি তীব্র রোদ্দুরে ছাতা মাথায় দিয়ে বেরিয়েছি, মানে আমাদের তো টোটো বন্ধ হয়ে গেছে। আমরা যেখানে থাকি সেখানে পর্যন্ত এখন টোটো ঢুকবে না, রাস্তার কাজ টাজ হচ্ছে, অনেক ব্যাপার আছে। তো এখন হেঁটে যাচ্ছি গ্যারেজ পর্যন্ত। গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে আমরা নতুন ফার্মের দিকে যাবো। আজকে স্পেশাল কিছু আছে, দেখা যাক কি হয়। গ্যারেজে চলে এসেছি আমরা এখন। দেখো যখন বেরোই টাটা রোদ্দুর, মাথায় ছাতা দিতে হয়েছিল, আর দেখো কি অবস্থা, চারিদিকে কালো অন্ধকার হয়ে গেছে। এবারে মুষলধারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। আর আশা রাখছি শীঘ্রই আমাদের একটা প্রবল বর্ষার সম্মুখীন হতে হবে। মানে সত্যি প্রকৃতিকে কখন কি রূপ নেয় দিতে হয়েছিল। বলে গেছে মরিতে চাই না আমি, মরিতে চাই না এই সুন্দর এই বট গাছটা দেখো। আর আমি সবসময় বলি আমার ফার্মের ভিতরে একটা বট গাছ এরকম লাগাই, সন্ধ্যার বাধা দেয় বলে না। না বট গাছে বেশি পাখি বাসা করতে পারে। এটা কি গাছ গো, কি সুন্দর লাগছে। আমাজনের রেন ফরেস্টের যেরকম লক্ষ্য আছে সেই সব গাছ। হ্যাঁ একটু ধৈর্য ধরো, আমাদেরও হয়ে যাবে। কালারিং মাছগুলোকে দেখতে পাই না কেন বলো তো? আছে না, দেখেছো তুমি? আরো বড় হয়েছে আগের থেকে। তিতির মুরগিগুলো তো সব ঘুরছে গো। আমরা তো এখন নতুন ফার্মে পৌঁছে গেছি। আমার ঢেঁড়স গাছের ঢেঁড়স ধরে গেছে, ঢেঁড়সটা তুলে নিয়ে যেতে হবে। ঝিঙ্গে ফুলও চলে এসছে, চিচিঙ্গা গাছে চিচিঙ্গাও ধরেছে। ছোট এভিয়ারির উপরে উঠে গেছে কাজ দেখতে, জালটা ঠিকঠাক চাপানো হচ্ছে কিনা। এদিকে যে বড় এভিয়ারিটা হচ্ছে ওখানটা তো জাল চাপানোর কাজ কমপ্লিট, এখন ছোট এভিয়ারি জাল চাপানোর কাজ চলছে। ইন্ডিয়ান ময়না, যেগুলো আমাদের ওই শালিক পাখি, এখানে পার্মানেন্ট একটা ওদের জন্য ঘর করে দেওয়া হয়ে গেছে। এখানটা তার মা যথারীতি এসে খাবার খাইয়ে দিয়ে চলে যায়। পেছনটাও নিজে ঘষতে শুরু করে দিয়েছে। আমি এদিকগুলো একটু গুছিয়ে নিই, যা আছে ছোটখাটোর উপরে। এখন তো পুরো রেডি হয়নি। অ্যাকচুয়ালি প্রত্যেকবারে তো আমরাই করি রান্না বান্না, আর এইবারটা কিন্তু দিদি করেছেন। ভাতটা আমাদের হয়েছে, কিন্তু বাকি সমস্ত তরকারি ওখান থেকে সার্ভ করা যাক, আর দেখা যাক দিদি কি কি বানিয়েছেন আর কেমন টেস্ট হয়েছে। অন্যান্য সময় আমরা জিজ্ঞেস করি যে এটা কেমন হয়েছে কেমন হয়েছে, আজকে আমরা রিভিউ দেবো, দিদি শুনবে। দারুণ টেস্ট। দিদির নাম হচ্ছে অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা হচ্ছে ওই কারণে প্রত্যেকটা তরকারি প্রত্যেকটা রান্নার টেস্ট অসাধারণ। বাই হার্ট বলছি, দিদি করে এনেছেন, আমরা খাচ্ছি সে কারণে নয়। একদম অনেস্ট যদি একটা রিভিউ দিই, একদম পারফেক্ট, দারুণ স্বাদিষ্ট, দারুণ টেস্ট, দারুণ। এটা তো মোচার ঘন্ট, আর এই যে এটা হচ্ছে ধনেপাতা চিংড়ি, আর এটা মাটন। অন্নপূর্ণা দেবীর হাতের রান্না অসাধারণ, যেরকম নাম সেরকম রান্না। রিভিউ দেবেন আমাদের রিভিউ বলতে আমি তো প্রথমেই দেখে দাদা জিভে জল আসার জোগাড়। মোচা আমাদের এখানে আছে, কিন্তু মোচাটাকে যে এত সুন্দর করে রান্না করা যায় আমি খেলাম, এটা আমাদের এই বেলাও বলা হয়ে যাবে। তবে আজকের সন্ধ্যায় কিন্তু আমি এখানে আসবো, আবার এটা কেন রান্না করতে কত কষ্ট লাগে, খাওয়াটা খুব আস্তে আস্তে ভালো না, টাইম লাগে রান্নাটা করতে, তাড়াতাড়ি করা যাবে না। স্ট্রাকচার হয়ে যাওয়ার পর গেটআপটাই এইটার উপরে ছাদটা আমার কাছে সব আপডেট আছে। চন্দ্রার জন্য স্পেশাল কিছু একটা গিফট এসেছে বোধহয়। চন্দ্রা মানে আমাদের এখানে সুন্দর বোন হতে পারে, হিরোইন আমি ভাবতে পারি। যা দেখে তোমাকে লাগে কার কার ফ্যান হবো, ফুল ফ্যামিলির ফ্যান। আরেকজনকে দেখো সম্পত্তি নিয়ে ঘুরছে। তুমি তো তোমার অ্যাসেটস নিয়ে ঘুরছো বোধহয়। আর যে তোমার কথা শোনে, মানে যা বলো তাই শোনে, অল্প কিছু শোনে। তো তোমার নাম বলে দাও, তোমার নাম ভুলে যাও নি তো? লজ্জা পেয়ে গেছে। আচ্ছা এর নাম রমি, আর এর নামটা সাসপেন্সে থাকলো। 2 বছর পরে ও নিজে থেকে এসে বলবে বানিয়ে দিয়ে। এটা আমার ভীষণ কন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, এটা এখন বর্তমানে আমাদের এখানকার জন্য খুবই ইম্পর্টেন্ট। তারা দেখবে বলে ছাদটা পড়ে গেলে উপরে একটা মশারি মতনও আছে, খুব খুশি হবে। হ্যাঁ আমি এবার মানে কি আনবো করে ও খুব এক্সাইটেড যে মা তুমি টেন্টটা নাও। আমি ঠিক আছে। ও বলছে ডল হাউস, আমি বলছি ডল হাউসের থেকে বড় হয়ে গেছে ওরা। ভীষণ সুন্দর। আসি দাদাজি, দিদিও বাড়ি ফিরছে না, আমি দিদির সঙ্গে। হ্যাঁ তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ আমার যেতে অনেক রাত হবে। চলো 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 তাড়াতাড়ি যাও। আসি একদম থ্যাংক ইউ। আসি তপনদা। হাই দিদি। হ্যাঁ দিদি। অন্নপূর্ণা দি অনেক কিছু রান্না করে নিয়ে এসেছিলেন নিজের হাতে, খেলাম, খুব সুন্দর লাগলো। আজকে কোনো ছুটির দিন ছিল না, কাজ করতে করতে চলে গেছিলাম দিদির সঙ্গে দেখা করবো বলে। তো দিদি আগেও একবার এসেছেন, দেখা হয়নি, তো ফোনে কথা হতো। তো আজকে বললাম না একবার দেখা করেই আসি, ওই জন্য কাজ ফেলে চলে গেছিলাম দিদির সঙ্গে দেখা করতে। দেখা হলো,
খুব ভালো একটা দিন কাটলো দিদির সঙ্গে, খুব ভালো মনের মানুষ। থ্যাংক ইউ অন্নপূর্ণা দি। ও তো আসেনি, ওখানেই আছে, ফার্মের কাজগুলো দেখছে। আমাকে অফিসের কাজগুলো ফেলে গেছিলাম, ওগুলো করতে হবে, তাই আমি দিদিদের গাড়িতেই চলে এলাম। দিদিরা চলে গেল, আমি নেমে গেছি, এখন যাচ্ছি অফিসে। যাই, অফিসের কাজগুলো করতে হবে। তাছাড়া বেবি বার্ডসগুলো আছে অনেকগুলো, ওদেরকে হ্যান্ড ফিড ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা একবার দেখে নিতে হবে। এই যে আমাদের বেবি বার্ডসের ঘর। আরে মাকাও বেবি, খেয়েছিস তো? দেখি দেখি দেখি, আচ্ছা পেটে খাবার আছে। আজকে আমাদের দেরি হচ্ছে দেখি, কৃষ্ণ মনে হয় হ্যান্ড ফিড দিয়ে দিয়েছে, পেটে খাবার আছে। আমাদের অ্যামাজনের বেবি দুজন আছে এখানটা, এই যে অ্যামাজনের বেবি। আরে কোথায় রে? এই তো এই তো এই তো। আর ওই যে একজন, এদেরও পেট ভর্তি, একজনের একটু একটু চোখ ফুটেছে, আর ওর এখনো ফোটেনি, ও একটু ছোট। এখানটায় গতকালই আমাদের পুরোনো ফার্ম থেকে ককাটেলের দুটো ছোট ছোট বেবি এসেছে। ওই তো ওলি বাবলি বলি, এদেরকেও হ্যান্ড ফিড দিয়েছে। কাগজগুলো একটু ভিজে গেছে, পাল্টে দিতে হবে। ও বলি, এদের দেখো চোখটা পুরো ফুটে গেছে, গায়ের পালক কি সুন্দর এসছে। এই যে মাকাওর বেবিরা, ওরা একটু বড় হয়ে গেছে, ওদের ঠিক আছে, এরকম খোলা থাকলে কোনো অসুবিধা নেই। কিন্তু এদের পিন ফেদার নেই গায়ে, এদেরকে এরকম ঢাকা দিয়ে রাখতে হবে, এরকম মসকিউটো নেটটা চাপিয়ে রাখতে হবে, নাহলে মশা কামড়াবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা আছে একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।